প্রফেসর ইউনূস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সম্ভবত এটি আমরা ভুলে গিয়েছিলাম। এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না, এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না। তারপর আপনি করেন আচ্ছা, আওয়ামী লীগ কি নৌকা মার্কা থাকবে? ব্যালট পেপারে কি নৌকা থাকবে? ওই আধ্যাত্মিক আলাপকে লাভ আছে কোনো? ওই ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সব কেনাকাটার প্রস্তুতিও শেষ করেছে ইসি। এখন প্রশ্ন, কবে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল। নির্বাচনকে ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, যা নেট দুনিয়া তুলপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আওয়ামী লীগের নেতাকর্মীরা হইচই শুরু করে দিয়েছেন। তারা নাকি শুনেছেন যে ব্যালট পেপারে নাকি নৌকা থাকবে না। আসুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আসি। এই রাখাতে এই যে দল ক্ষমতায় যাবে তাদেরও লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না, এবং গণতান্ত্রিক যে পদ্ধতি আমরা গণতন্ত্র বলে যা বুঝি সেটার কোনো লাভ হবে না। আপনি যতই যুক্তি দেন, জার্মানি নিয়ে আসেন, সুইজারল্যান্ড নিয়ে আসেন, সব যুক্তি উদাহরণ নিয়ে আসেন ভাই, আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশ তাকে নিষিদ্ধ করছেন, নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমলনামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা যদি আইনগতভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপর আপনি করেন। আচ্ছা, আওয়ামী লীগ কি নৌকা মার্কা থাকবে? আমাকে বলতেন, আমাকে শেষ করেন, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তার আর আলাপ লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপকে লাভ আছে কোনো? ওই সময় আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন, ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দখলে ডক্টর ইউনূস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সম্ভবত এটি আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু আমাদের সেই ভুল সম্ভবত ভেঙে গিয়েছে। তিনি যে রাজনীতিতে কি নতুন দাবার গতি চলেছেন। নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সব কেনাকাটার প্রস্তুতিও শেষ করেছে ইসি। এখন প্রশ্ন, কবে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন? যদিও নির্বাচন আয়োজনে বৃহস্পতিবারকেই বেশি গুরুত্ব দিয়ে দেখছেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে 5, 8 কিংবা 12 ফেব্রুয়ারি। এই 3টি তারিখকে চূড়ান্ত করে ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। অগ্রাধিকার ভিত্তিতে এই তারিখগুলোর যে কোনো একটিকে বেছে নেওয়ার বিষয়ে কমিশন সভায় আলোচনা করা হবে। সূত্র বলছে, এই তারিখগুলো নির্ধারণের ক্ষেত্রে আগের 12টি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনকে কিছুটা আমলে নেওয়া হয়েছে। বিগত 12টি নির্বাচনের মধ্যে 4টি হয়েছে রোববার, 4টি বুধবার, 2টি সোমবার ও 2টি বৃহস্পতিবারে। শুক্র, শনি ও মঙ্গলবারে কোনো ভোট হয়নি। আগামী বছরের 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 8 ফেব্রুয়ারি রোববার, 10 ফেব্রুয়ারি মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি বুধবার এবং 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই দিনগুলোর মধ্যে 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ভোট গ্রহণের জন্য আপাতত সবচেয়ে উপযুক্ত বলে মনে করছে ইসি। গত 12টি নির্বাচনের তথ্য ঘেঁটে দেখা গেছে, তফসিল ঘোষণার পর থেকে সর্বনিম্ন 37 দিন থেকে সর্বোচ্চ 68 দিনের মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। তাই যদি এবারে ভোট গ্রহণ 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে হয়, তাহলে তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ হতে পারে 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে। এক প্রশ্নে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, নির্বাচনের পর রোজার আগে অন্তত 10 দিন হাতে সময় রাখতে চায় নির্বাচন কমিশন। কারণ ভোটের দিন অনিয়ম, মারামারি বা হানাহানির কারণে যেসব কেন্দ্রে বা আসনে ভোট বন্ধ অথবা স্থগিত করা হবে, সেসব কেন্দ্র বা আসনে 1 সপ্তাহের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। এ প্রসঙ্গে জানতে সচিব আক্তার আহমেদ বলেন, তাদের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হতেই পারে, তবে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু বলতে চান না বলে সাফ জানিয়ে দেন তিনি। রোববার এসব তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট। তামজিদ মির্জা। তো দর্শক মণ্ডলী, ইতিমধ্যে দেখতে পেরেছেন যে আওয়ামী লীগের একজন নেতাকর্মী রেগে ফায়ার হয়ে গেছে।
তারা নাকি ভুলে গিয়েছে ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়। আরও জানা গেল যে ছাত্রলীগের কিছু নেতারা বলতেছে যে এবার নাকি আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেবে না। তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে গোটা বাংলাদেশে। তো দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি। আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।